নাসির হোসেন, যিনি বাংলাদেশ ক্রিকেটের এক আক্ষেপের নাম। তাকে দলে রাখা না রাখা নিয়ে কম বিতর্ক হয়নি। এক সময়ের দ্য ফিনিশার খ্যাত এই ক্রিকেটার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে গত বছরের অক্টোবরে। এর মাঝে বেশ কয়েকবার মাঠের বাইরের ঘটনায় বিতর্ক হয়েছে নাসিরকে নিয়ে। সব সমস্যাকে দূরে রেখে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি, কিন্তু শুধু তার এই পারফরমেন্সেই কি আবারও জাতীয় দলের সুযোগ করে দিল? আজ বৃহস্পতিবার একই সঙ্গে দুই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করা হয়েছে, যেখানে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের 18 সদস্যের দলে আছেন নাসির, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দলে তাকে রাখা হয়নি। পরিস্থিতি বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাসিরের জায়গা পাওয়া একটু কঠিনই বটে। দল ঘোষণা সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মেনহাজুল আবেদীন নান্নু বলেন, নাসিরের জায়গায় একই জায়গায় 3 জন খেলোয়াড় ছিল, সাব্বির, মোসাদ্দেক ও মাহমুদুল্লাহ। এই 3 জনের পর ছিল নাসির। এখন যেহেতু সাব্বিরকে 3 নম্বরে তুলে আনা হয়েছে, তাই একটা জায়গা খালি হয়েছে, সেজন্যই নাসির। এই 3 জন থেকেই আমরা 6 ও 7 নম্বরের জন্য নিব। এজন্য ইংল্যান্ডে ক্যাম্পে ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তাকে প্রস্তুত করা হবে। প্রধান নির্বাচকের শেষ কথাটায় আগ্রহ জন্মে। নাসিরকে প্রস্তুত করতে হবে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এমন ভাবনা কেন? প্রধান নির্বাচক বলেন, নাসির 1 বছর ধরে দলের সাথে সফর করছে না, সেই হিসাবে ওকে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে এনেছি। ও ইমার্জিং কাপে ভালো খেলেছে, ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো খেলছে, কিন্তু ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ব্যবধান। সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে, তাছাড়া আয়ারল্যান্ড সফরে ওকে অভ্যস্ত করা দরকার। আর যেহেতু ওর অভিজ্ঞতা আছে, আশা করি দ্রুত আগের ছন্দে ফিরবে।